হ্যালো গাইস, তো তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে আমি তোমাদেরকে আমাদের আগরতলার টপ 10 দুর্গাপুজোটির প্রিপারেশন দেখাতে যাচ্ছি। তো তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো, তাহলে তোমরা দেখতে পারবে আমাদের আগরতলায় কিরকম ভাবে দুর্গাপুজোর প্রিপারেশন চলছে। আর হ্যাঁ, তোমরা যদি দুর্গাপুজোর ব্যাপারে আরো অনেকগুলি ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের নবদিগন্ত ক্লাবের ঠিক একদম মাঝখানে। তো তাদের কিন্তু যে বাঁশের কাজটা আছে প্রায় অনেকটা কমপ্লিট, কিন্তু কাঠের যে বাটামের কাজটা আছে এটা কিন্তু এখনো হয়নি। আই থিঙ্ক সো এটা কাল পরশুর মধ্যে তারা কাঠের যে কাজটা আছে এটা কিন্তু ধরে নেবে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের এগিয়ে চলো সংঘ ক্লাবের ঠিক সামনে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমার পিছনে ব্যানারটা লাগানো আছে, খুবই বড় ব্যানার। তো তাদের এই বছর থিম কিন্তু রাজস্থানের একটা রাজবাড়ি। আর প্যান্ডেলের প্রিপারেশনে যদি তোমাদেরকে দেখায় তাহলে কিন্তু মোটামুটি হয়েছে, এতটাও না বাট কিছুটা কাজ হয়েছে। যেমন আমি দেখতে পাচ্ছি কাঠের যে বাটামের কাজ আছে এটা কিন্তু এখনো রয়েছে, এটা এখনো করা হয়নি। এটাও আশা করি কয়েকদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমি চলে আসলাম আমাদের গ্র্যান্ডোস ক্লাবে। তাদের কিন্তু এখনো থিমটা রিলিজ করেনি, যখন করবে তখন আমি তোমাদেরকে সবচেয়ে প্রথম আপডেটটা দিয়ে দেবো। আর পিছনে কিন্তু তাদের যে বাঁশের কাজটা মোটামুটি হয়েছে, বাট বাটামের কাজটা কিন্তু এখনো হয়নি। যে কাঠের বাটামের কাজটা আছে এটা কিন্তু এখনো হয়নি। তো কয়েকদিনের মধ্যে আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে। আর যখন ওরা থিমটা রিলিজ করবে বা বের করবে তখন আমি তোমাদেরকে প্রথমে আপডেটটা দিয়ে দেবো। নেক্সট ডেস্টিনেশন হলো আমাদের নেতাজি প্লেফোরাম সেন্টার ক্লাব। তো তোমরা তাদের প্রিপারেশনটা দেখতে পাচ্ছ কি জোর কদমে চলছে। তো এখন আমি একদম ঠিক রামটাউ সংঘ ক্লাবের সামনে চলে আসলাম। তো তাদের কিন্তু তোমরা যেমনটা দেখতে পাচ্ছ প্রিপারেশনটা কিন্তু অনেকটাই কমপ্লিট। বাসের স্ট্রাকচারটা কিন্তু অনেকটাই কমপ্লিট, ভিতরের দিকেও কিন্তু প্রায় কমপ্লিট। প্রতিমা এখনও বানানো হয়নি। প্রতিমা আমি যতটুকু খবর পেয়েছি যে কালকে যে তাদের কাঠামো কিলিটা আছে এটা কিন্তু কালকে হয়েছে। আর আমি যদি তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাই তাহলে কিন্তু এতটা হয়নি। তো যতটুকু পারি আমি তোমাদেরকে আজকে শেয়ার করবো। তো ভিতরের দিকে কিন্তু অনেকটাই মানে এতটা হয়নি বাট মোটামুটি হয়ে গেছে। উপরের দিকে কিন্তু যে তাদের শেডটা সেটা তো কমপ্লিট। আর কিছুদিনের মধ্যে তাদের যে কাঠের বাটানোর কাজটা আছে এটাও আই থিঙ্ক শুরু হয়ে যাবে। আমি এখন এসে পড়েছি আমাদের শিবনগর মডার্ন ক্লাবে। তো তাদের কিন্তু এই বছর তোমরা জানোই স্বপ্নের উড়ান। তো ওদের প্রিপারেশনটা এখন এই মুহূর্তে কীরকমটা চলছে তো চলো তোমাদেরকে দেখাই।
দেখতে পাচ্ছ আমি কিন্তু ঠিক যে স্কুলের মাঝখানে যে একটা মাঠের মতন আছে, ছোটো মাঠ, এখানে কিন্তু প্রত্যেক বছরই পুজোটা হয়ে থাকে। তো আমি কিন্তু এখন ওই জায়গাটাতেই দাঁড়িয়ে রয়েছি। আর পিছনে যেমনটা দেখতে পাচ্ছ প্রিপারেশন ভিতরে এতটা কমপ্লিট হয়নি, বাইরেও কিছুটা হয়েছে, বাট এখানে যেমন আমি দেখছি থার্মোকলের কাজ কিন্তু অনেকটা জোর কদমে চলছে, কারণ ভিতরটা মনে হয় থার্মোকলের উপরে অনেক কিছু বানানো হবে। তো দেখা যাক ওরা এই বছর কীভাবে করে। এখন আমি এসে বলেছি আমাদের শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থা ক্লাবে। তো পিছনে তাদের প্রিপারেশনটা দেখতে পাচ্ছ অনেক জোর কদমে কিন্তু চলছে। আর ওদের টিমটা তো তোমরা এবছর জানোই কী হতে যাবে। তো চলো তোমাদেরকে ভিতর থেকে আর একদম ক্লোজআপের থেকে দেখ। তো এটা হলো তাদের প্যান্ডেলটা ফ্রন্ট ভিউ, মানে সাইডের থেকে যে আমাদের গেটটা থাকে যেখান থেকে আমরা এন্ট্রেন্স করি, এই সাইডটা থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথমে কিন্তু এই সাইডটার থেকে দেখলে একদম মানে বলতে ছোটোই লাগছে। এই বছরে ওদের প্যান্ডেলটা ব্রেথে কিন্তু বেশি বড় না, হাইটে একটু বড় হতে পারে কিন্তু ব্রেথে এতটা বড় না। তো আমি যদি সামনে দিয়ে এন্ট্রেন্স দিয়ে এন্টার করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো ডাইন দিকে আমাদের প্রতিমার কাঠামটা রাখানো আছে। কাঠামটা এখনও কিন্তু মানে এটার মধ্যে যে স্ট্রাকচারটা আছে বন দিয়ে বাঁধা, এটা কিন্তু এখনও হয়নি। আর মাটির কাজটাও কিন্তু এখনও হয়নি। তো এটা হলো মেইন প্রতিমার স্টেজটা, যেখানে প্রতিমাটা থাকবে, প্রত্যেক বছর এখানেই থাকে। আর ওদের ভিতরটাও কিন্তু অন্যান্য বছরের মতনই সেম হবে, হয়তো বা ভিতরে ডিজাইনটা একটু আলাদা হবে, কারণ থিমের অনুযায়ী কিন্তু প্যান্ডেলটাকে বানানো হবে, ঠিক আছে। আর এদিকে যদি দেখি এখনও কিন্তু কোনো কেউ নাই কাজ করার জন্য, হয়তো বা ওরা লাঞ্চের জন্য গিয়েছে। লাঞ্চ করার পর ওরা ওদের কিছুক্ষণ পরে এসে পড়বে। আর ভিতরটা যেমন দেখতে পারলে খুবই বড় একটা জায়গা নিয়ে, কিন্তু মোটামুটি ভালো একটা বড় জায়গা নিয়ে ওদের ভিতরে ডিজাইনটা হতে যাবে। এখন আমি এসে বলেছি আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে। তো তাদের এবার তোমরা টিমটা জানোই, দিল্লির লাল কিলা। তো এখন কিন্তু তোমরা পিছনে দেখতে পাচ্ছ প্রিপারেশনটা কিন্তু জোর কদমে চলছে। ভিতরের দিকে কিন্তু তাদের প্রতিমার যে কাঠামো কাজটা এটাও কিন্তু কমপ্লিট, শুধু কী বলে স্ট্রাকচারটাকে শুধু লাগানো হবে, তারপর মাটি দিয়ে পুরোটা বানানো হবে। আর পিছনে কিন্তু তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এই বছর প্যান্ডেলের হাইটটাও কিন্তু অনেকটাই বেশি থাকবে। এসে পড়েছি আমাদের আগরতলা একটি সবচেয়ে বিখ্যাত ক্লাব ফ্লাওয়ার্স ক্লাবে। তো তাদের এই বছরে তোমরা থিমটা জানোই তিরুপতি বালাজি টেম্পল। তো কীরকমটা প্রিপারেশন চলছে তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাই আমি। তো তোমরা দেখো ভিতরে কীরকমটা হচ্ছে। আর বাইরের থেকে কিন্তু লুকটা অনেকটাই মানে বড় লাগছে। আর এই বছর কিন্তু ওদের প্যান্ডেলটা খুবই বড়, গত বছর হচ্ছে আরও অনেকটা বড়। এটা কিন্তু হাইটটা আরেকটু হতো মানে উপরে উঠবে আমার যতটুকু মনে হয়, আমি এখন তবু শিওর না।